অনেক বিশিষ্টজন বাইরে আছেন যাদের সঙ্গে এই প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে। আমরা পুরো বছরটা উদযাপন করব, সময় সময় তাদেরকে ডেকে আনব। বিখ্যাত দার্শনিক গাণিতিক বার্ট্রান্ড রাসেলের কথা আপনারা সবাই জানেন। তিনি যখন কেমব্রিজে পড়তেন তখন গাছের নিচে বসে অঙ্ক কষতেন, অঙ্ক করতেন, এবং যে অঙ্কগুলো মিলে যেত আপনারা অনেক পরামর্শ দিয়েছেন, সেগুলো মাথায় রেখে সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা বিখ্যাত কথা আছে, এ ম্যান ইজ নট হোয়াট হি ইজ বাট হোয়াট হি উইল হ্যাভ টু বি। আমরা যা আছি সেটা বড় কথা নয়, আমরা কি হতে পারি। এবং আমাদের এই অগ্রগামী যাত্রার শেষ ভারতীয় ঐতিহ্য সামনে রেখে বললে, আমরা যখন জ্ঞানপ্রাপ্ত হই পরমাত্মার সঙ্গে আমরা অভিন্ন হয়ে যাই। ঠিক সেইভাবে ইসলামে বলা হয়েছে দি ফাইনাল লিমিট ইজ গড। ঈশ্বরে মিশে যাওয়া সেটা ইসলাম মানে না, কিন্তু বলছে যে লিমিট ইজ গড, আমরা ততটা পর্যন্ত পৌঁছতে পারি। সুতরাং এই যে সম্ভাবনা বিরাট, আমরা মানুষ হিসেবে, এই অঞ্চলের লোক হিসেবে আমরাও এগিয়ে যেতে পারি। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব দূরদর্শী মহান ব্যক্তিরা যারা 1950 সালে হাইলাকান্দির মতো জায়গায় শিক্ষার সঙ্গে আমাদের জীবিকার একটা সংযোগ তৈরি হোক, সেটা সরকার অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে আপনাদেরকে অভিনন্দন জানাই। অধ্যাপক শঙ্কু নাই থেকে আমরা ডাকতাম। আমার সঙ্গে আমার দীপক বা ইন্দ্র কুমারের প্রিন্সিপাল বর্তমানে। এইভাবে এই কলেজে বিশেষ করে এই 2-3 জনের কথা বলছি। আমি যে কথাটা বলতে চাই, পদার্পণ করলো এই শুভ লগ্নে আমি এই কলেজের প্রত্যেক ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক, কর্মচারী প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। কলেজের অনেক তফাৎ আছে, একটা আমাদের সৌভাগ্য, অনেক অগ্রগতি হয়েছে কলেজের, এবং একটা খুবই গর্বের বিষয় আমাদের হাইলাকান্দির পক্ষে। তো আমি এই হাইলাকান্দির যে এসএস কলেজের কথা বলতে গিয়ে আমি বলছি, আমাদের যে দায়াসে আছেন বাংলা ছিল, সেখান থেকে যে এথিক্স, যে নির্যাস আমরা সংগ্রহ করতে পেরেছিলাম, এথিক্যাল নির্যাস, সেই নির্যাস নিয়ে এই মুহূর্তে আমাদের হাইলাকান্দি জেলার প্রান্তিক বাজার ঘাড়মুড়া কালীবাড়ি হাই স্কুলের আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। সবাইকে ধন্যবাদ। বুঝে নেবেন, যদি ভালো ছাত্র তৈরি করতে পারি, আমার আশা সফল হবে, আমার জীবন ধন্য হবে। সবাইকে নমস্কার। Secondly, it gives a good counseling regarding the college since its inception, which inspired us for future course of action. Honorable Principal, President of Platinum Jubilee celebration of our beloved prestigious institution, that is SS College Hailakandi, Mr. Hilaluddin Lashkar sir. He is my beloved teacher and system. She and myself was the student in the art school. After that, in the first division higher secondary, and graduated also in the year 1990 in economics. Later on, post-graduated from সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং আমি একজন প্রাক্তন ছাত্র হিসেবে এবং এই কলেজের যে সুদীর্ঘ 75 বছর পূর্তি বা 75তম বছর, অর্থাৎ এই কলেজের জন্মদিন, এই উপলক্ষে 1 বছর ব্যাপী যে অনুষ্ঠান সূচি হাতে নেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই একটা বড় পদক্ষেপ। কারণ 1950 সনে এই কলেজের জন্মলগ্ন
থেকে আজ অবধি যে যাত্রা পথ অতিক্রম করে কলেজটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটার যেমন একটা প্রচার প্রসার দরকার, ঠিক তেমনি একটা মূল্যায়ন বোধ দরকার। আজকে আমাদের হাতে এই যে ছোট্ট একটা লিফলেট এসছে, আমি বিশ্বাস রাখি এটাই হচ্ছে সূচনা যে হয়তো আগামী 1 বছরের মধ্যে শ্রীকৃষ্ণ সারদা কলেজের একটা সম্পূর্ণ বিস্তারিত যাত্রাপথের ইতিহাস, একটা সংকলন সৃষ্টি করা হবে এবং সেটা আমাদের সমাজের কাছে, সবার কাছে তুলে ধরা হবে। বিশ্ববিদ্যালয় চাই। আসাম সরকার বিধানসভায় পাশ করে একটা রাজ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুর করেছিলেন। ভারতবর্ষের ইতিহাসে এ ধরনের কোনো নজির নেই যে সরকার বিশ্ববিদ্যালয় দিচ্ছে, আন্দোলন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, আর এখানে একটা বিশ্ববিদ্যালয় মঞ্জুর হওয়ার পর প্রত্যাখ্যান করেছে বরাক পত্রিকার মাধ্যমে, সারা দেশের নজর কেড়েছে। এরপরেই সিদ্ধান্ত হয় যে আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চাই। এখানে 1972 সালে আমরা আন্দোলন করেছি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে শিক্ষার মাধ্যমে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। 6 জুন 1972 একাডেমিক কাউন্সিল অফ দি ইউনিভার্সিটি এই অসমীয়া মাধ্যমে এখানে কলেজে পঠন পাঠন হবে, পাঠদান হবে। 6 জুন সেটা, 12 জুন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল একই সিদ্ধান্ত নেয়। তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আসামের বিভিন্ন অঞ্চলে, বড় এলাকায়, আর এখানে হয়েছে একটা বৃহত্তর আন্দোলন বরাক উপত্যকায়। শেষ পর্যন্ত তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেসি পন্তের হস্তক্ষেপে সেই আন্দোলনে ভাটা পড়ে একটা তৎকালীন সমঝোতা ছিল আপাতত 10 বছরের জন্য ইংরেজি মাধ্যম বজায় থাকবে। The Platinum Jubilee Celebration Committee, it's my duty first of all to discuss the objective of the very session. Now, this particular session is designed to discuss SS College contribution in higher education. Along with this, we have designed it for felicitation to some dignitaries of our locality who may be our students, ex-students, or may not be our ex-students. It is not an issue. But the thing is that we have decided to, felicitate 60 number of dignitaries today. But for coming days, up to what our convener has already said, up to 18 September 2025, we will celebrate phase-wise other contributors of the locality. Its research standard is high. If you ask a student who is studying in class 9, 10 and 11, ask him, why is America a developed country? Answer will be like, it is militarily powerful, it is economically powerful, like that. But the reason is that they are powerful, they are established because of their research standard. If a country's research standard is high, obviously the country will be prosperous, and there we need to work, and their national educational policy inspire us to satisfy to our society with those research skills. 75 years of journey. As in the morning I was saying that when we look at the future, we should look with hope. And when this college was established way back in